মানসিক চাপ, খোরপোশ, মামলা, অ্যালিমানি, বাচ্চাকে দেখতে না পাওয়া, এইসব তো আমাদের জুডিশিয়ারিরই দান। তার মধ্যেও গতকাল দেখলাম একজন নাকি 12 কোটি টাকা অ্যালিমানি পেয়েছেন। আমার আবার সুপ্রিম কোর্ট বলছেন যে পুরুষ মানুষকে বা স্বামীকে চাপ দেওয়ার জন্য আইন নয়, দিয়ে ওনারা 12 কোটি টাকা অ্যালিমানি স্যাংশন করছেন। এটা কি, এটা ইয়ার কি? হ্যাঁ, একজন 1 মাস থাকার পরে 40 লাখ টাকা মেনটেনেন্স দাবি করছেন, অ্যালমিনি দাবি করছেন। মানে এগুলো কি ব্যাপার? এগুলো ছেলে কীরকম হচ্ছে বলুন তো? ছেলে খেলা। ও 5 লাখ চাইছে, তাহলে আমি 10 লাখ চেয়ে দেখি। ও 20 লাখ চাইছে, যতটা নেওয়া যায়। না, এর মধ্যে একটা ব্যাপার আছে। আপনি যদি 5 লাখ চান, তাহলে নেগোসিয়েশনে অ্যাটলিস্ট সেটা 3 লাখ এসে দাঁড়াবে। কিন্তু আপনি যদি 40 লাখ চান, সেটা তো নেগোসিয়েশনে 20 লাখে অন্তত দাঁড়াবে। মেয়েরা তো যথেষ্ট বুদ্ধিমতী, বেশিরভাগ মেয়ে। তাদেরকে উকিলরা শেখাচ্ছেন, আপনি 40 লাখ চান, তাহলে নেগোসিয়েশনে আর কত কমবে। কিন্তু আপনি 5 লাখ চাইলে তো নেগোসিয়েশনে 3 লাখ এসে দাঁড়াবে। 20 লাখ, 40 লাখ চাইলে অন্তত 20 লাখ তো পাবেন। কত নেগোশিয়েট করা যাবে? 10 লাখ তো পাবেন। পাগলের মতো শুরু হয়েছে তো সব দিকে। 3 মাস থেকে 50 লাখ টাকা চাইছেন, 1 মাস থেকে 40 লাখ টাকা চাইছেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? যে যা পারছেন সে তাই বলছেন। আপনারা ভাবছেন, জুডিশিয়ারিও ভাবছেন আপনারা যে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সব কিছু? অথচ যাদের মেনটেনেন্স পেলে উপকার হতো, তারা আমি নিশ্চিত একটা পয়সাও পান না। তাদেরকে কখনো সখনো একটু দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যেই মেয়েরা পান না, তারা আমার সঙ্গে একমত হবে, এসে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। তারা হয়তো 1 মাস 2 মাস পান, আবার 6 মাস পান না, আবার কখনো তাদেরকে একটু কিছু দেওয়া হয়। সেই মেয়েদের আমি খোলা আহ্বান জানাচ্ছি, তো আমার সঙ্গে এসে কথা বলবেন তারা। সত্যি আমি বলছি কি মিথ্যে বলছি? তারা পান না।